ইসলাম কো কো হাফিজ ভাই আসেন না, একটু আসেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। হাফিজ ভাইয়ের বাড়ি খাসি আছে কয়টা? সাইডে আছে, একটা দিয়ে দিছে। একটু তাকবীর হবে না? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর স্লোগান দিয়ে, অসুবিধা নেই। এই হাফিজ ভাই আব্বা আম্মা আসেনি ভাই? আব্বা আম্মা আছে? আচ্ছা, হাফিজ ভাইয়ের আব্বা আম্মা নাই। আমার ভাই আপনাদের মেহমানদারির জন্য একটা খাসি দিলেন। আমার ভাইয়ের রুটিতে রুজিতে আল্লাহ অফরন্ত বরকত যেন দিয়ে দেয়। মেহমানদারির উসিলায় আব্বা আম্মাকেও যেন আল্লাহ বেহেশতের মেহমান বানায় দেয়। আমার এই ভাইটাকে যেন আল্লাহ রসুলের মেহমান হিসেবে কবুল করে নেয়। জোরে বলে না আমিন। এর চাইতে সুন্দর দোয়া আমার কাছে নাই। শহীদুল ইসলাম সোনাবাজি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ আমার ভাইরে মদিনার মেহমান বানায় দাও। আর একটা খাসি, আর একটা খাসি। আপনার আম্মা দিবে? আপনার কি নাম? রাশিদ ভাই। ও সরি, রাশিদুল ভাই। এই তিনি দিবেন হলো, তিনার মা একটা খাসি দিবে। আম্মা তো আছে না? আব্বা আসেনি না? আব্বা, রাশিদ ভাইয়ের মা একটা খাসি দিবে। একটু তাকবীর হবে? নারে তাকবীর। সভাপতি ভাই, সভাপতি নারায়ণ সালাম। আরে শামসু রে, তুই হলে সরেন নে থাক থাক থাক। দেখে দেখে আসাই নারায়ণ তাকবীর, আদেন দেন। নারায়ণ সালাম, নারায়ণ বেলায়াত। আচ্ছা হইছে, থাক থাক হইছে। এই এত কিছু পারতো না, তুই যে এমনি শুরু করছস। আচ্ছা শোনেন, আমার রাশিদ ভাইয়ের আম্মা তিনি একটা খাসি দিছেন। আল্লাহ আমার এই মাকে তুমি মদিনার ওয়ালার মেহমান হিসেবে কবুল করে নাও। আল্লাহ সাজে গেছে না? আল্লাহ আবারও তৌফিক দাও, যাওয়ার তৌফিক দাও। রসুলের কদমে যাওয়ার চাইতে বড় ধন্য পৃথিবীতে আর কিছু হইতে পারে না। কথা ঠিক আছে কিনা? এখানে ইমানের সাথে ভালোবাসা নিয়ে কবুল করো। এবং এই মেহমানদের উসিলায় আল্লাহ রাশিদ বার আব্বা, দাদা, দাদি, নানা, নানি, আল্লাহ তাদেরকে তুমি বেহেশতের মেহমান বানায় দাও। আল্লাহুম্মা আমিন। আর একটা খাসি কি আছে? এ মা বোনেরা, খাসি দিয়েন। যদি বাড়িতে খাসি থাকার পরে, তৌফিক থাকার পরে যদি না দেন, তাহলে কিন্তু খাসির অসুখ আসবে, শেষে বিপদ। কিন্তু বিপদে পড়ে যাবেন। কিন্তু তাড়াতাড়ি খাসি দেন, খাসি দেন তাড়াতাড়ি। খালি তো দেয় জনাব ইউনুস আলী ভাই এই কমিটির সেক্রেটারি একটা খাসি দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার ইউনুস ভাই রে, তার আব্বার কুল আম্মার কুল, নানার কুল নানির কুল, আল্লাহ যারা কবরে চলে গেছে বেহেশতের মেহমান হিসেবে কবুল করো। আমার এই ভাইকে মদিনাওয়ালার মেহমান হিসেবে মঞ্জুর করো। দোয়া করে বলে না আমিন। খাসি পেলাম 3টে, আর একটা খাসি কি আছেন? অন্তত 10টা খাসি লাগবে। হ্যাঁ 10টা নালি পরে খাওয়ান তো মজা হইতো না। না ওই তো হ্যাঁ? 7-8টা তো দেবো ওই 10টা তো দরকার। হাজি সাহেব একটা নাকি? কোন হাজি? হাজি তো অনেক। আজি তো গাতি আমার পাশে যে বসে রয়েছে ওইছে কা, হাই হাই ইজ্জত গেছে। হাত হাত উঠে না গুলি শেষ শেষ শেষ। আজি সাহেব দিবে আমার বেটা ও দিবে দিবে ওই বেটা দিক আর নাতি দিক দিবে না তো? আপনি নাম কর। ওর বেটা ওসি সাহেব আজি সাহেব দিব ওসি সাহেব দিবনি? আর সর্বনাশ, তাই তো 2টা হইলেও হইতো। আজি সাহেব একটা আর ওসি সাহেব একটা। ওই তো দিয়ে লাইছে না। আপনার ইজ্জত ইজ্জত, এটা সম্মান সম্মান আল্লাহ দিছে। না আমার খালি আমার পরিবারের নামে লেখা আপনার পরিবারের নামে। নারে তাকবীর, নারে রিসালাত। হাজী সাহেব আর হাজী সাহেবা, হাজী সাহেব আর সাহেবা দুইজনে মিলে 2 খাসি। মারহাবা, নারে তাকবীর। আল্লাহু আকবার। হাজী সাহেব, হাজী সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজী সাহেবের মার্কা কি? খাসি, খাসি। আরে শামসু আসতে। হুজুর, আপনি একটা দেন, আপনি তো বেলাই করতেছেন, আপনি একটা দিয়ে দেন, আল্লাহ তো অনেক কামাই দেয়, একটা বরকত দিয়ে। আরে শামসু পাগলা কোন জায়গা হাত দিছে দেখছেন লে? ওরে পাগল না রে, ও তো পাগল না রে। আপনি একটা দেন। হুজুর, আপনি একটা দেন, আল্লাহ তো অনেক। এই তাহলে তুই আমার মাদ্রাসায় 2টা খাসি দিয়ে যা। তা দেবো, আপনি শিখাবেন, আমি দিয়ে আসবো। আচ্ছা আল্লাহ হাজী সাহেব রে এবং এবং হাজী সাহেব
বাড়িওয়ালা হজ করে আসছে হ্যাঁ একসাথে দুইজনে হজ করে আসছে আল্লাহ আবারও মদিনার মেহমান হিসেবে কবুল করুক বলে না আমিন পূর্বপুরুষ যারা কবরে গেছে আল্লাহ তাদেরকে বেহেশতের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন আমরা একজনও যেতে পারি দোয়া করে। মনিরুল ইসলাম মনি বানিয়া বহু একটা খাসি দিবে নারে তাকবীর আল্লাহ নাম কি মনিরুল ইসলাম মনি ভাই না বিশ্বাস আর কি মনি বিশ্বাস পরিচিত মনে বিশ্বাস ওই মনি বিশ্বাস করলে সবাই চিনবে না তো মনি বিশ্বাস একটা খাসি দিবে আল্লাহ পূর্বপুরুষকে তুমি বেহেশতের মেহমান বানাও আমার মনি ভাইকে মদিনাওয়ালার মেহমান বানাও দোয়া করে বলে না আমিন আল্লাহুম্মা আমিন এটা কয়টা হইলো আমরা খাসি 6টা হইছে নি আর 4টা লাগবে আর 4টা লাগবে আল্লাহ তুমি ইজ্জত ঠেকাইও আল্লাহ এ মহামনেরা খাসি যদি না দেন তাহলে কিন্তু একবারে বদ্ধ জায়গা মতো মারি দেব বিপদ আছে কিন্তু একার খাসি আছে তো একজনে খালি হাজি সাহেবারটা আমরা একটা খাসি পাইছি মা বোনরা খুশি মনে দেন ইনশাল্লাহ আর 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 একটা খাসি কি আছে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ আল্লাহ বরকত দিবে ভাই মানুষে খাওয়াইলে বরকত নষ্ট হয় না শহর সেক্রেটারি খাসি একটা পাওয়া গেছে আর একটা হ্যাঁ কামাল উদ্দিন সরকার সাহেব একটা খাসি নারে তাকবীর আল্লাহ কামাল উদ্দিন সরকার সাহেবের প্রিয়জনকে তুমি মাফ করে দাও বেহেশতের মেহমান বানাও আর হ্যাঁ আজ আচ্ছা আসতে অসুবিধা নেই সব হাজি আজকে ধরবো বাম দিয়ে রয়েছে না আরে আপনারা ভোট দিলেও হয়ে যাবে কামাল উদ্দিন ভাইকে তুমি মদিনার রসুলের মেহমান হিসেবে কবুল করো দোয়া করে বলে না আমিন মাশাল্লাহ মাশাল্লাহ ডানে বামে হাজি সাহেবদেরকে সবাই দেখাইতেছে কারণ আমি শরম পাওয়ার আগে আপনারা একটু দয়া করে দিয়ে এলান হয়ে গেছে 7টা আর লাগবে 3টে 3 জনে 3টে দিয়ে এলান 10টা হয়ে যাক ইনশাআল্লাহ 3 জনে 3টে আল্লাহ তুমি দিলদারে নরম বানায় নাও আল্লাহ আল্লাহ পাথর বানায় না আল্লাহ একটা খাসি তো চাইছি বেশি কিছু চাইনি আল্লাহ দেন দেন হাজি সাহেবরা খাসি দিয়ে এলান হাজি সাহেবরা আল্লাহ বরকত দিব আমরা দিতাম না আল্লাহ দিবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে বুঝছেন নি আল্লাহ দেয় যার তৌফিক আছে তার দিকে মানুষ আল্লাহ তার দিকে মানুষকে ঝুঁকায় দেয় এবং তার দেওয়ার দায়িত্ব বুঝছেন নি তার দেওয়ার দায়িত্ব আছে কর্তব্য আছে দিতে হয় আল্লাহ সবাইরে তৌফিক দেয় না যারে দেয় তাকে আল্লাহ বলছেন এই কোরআনে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম তোমার রিজিক থেকে মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত মরণ আসার আগে তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে সাদকা করো ব্যয় করো দান করো খরচা করো একসাথে করে মারহাবা ও খাসি আছে পাবলিকে খাসি আমি কি করব উপদেষ্টা মুক্তার হোসেন মাস্টার সাহেব একটা খাসি নারে তাকবীর আল্লাহ তুমি মাস্টার সাহেবের পূর্বপুরুষে বেহেশতের মেহমান বানাও আমিন তিনাকে আবারও হাজে গেছেন মাস্টার সাহেব গেছেন আল্লাহু আকবার ওনার স্ত্রী অসুস্থ অনেক দিন হলো অসুস্থ তিনি হজ করছে না আল্লাহ সাহেবা অসুস্থ আছে আল্লাহ শেফা আজলা কামেলে দিয়ে তুমি সুস্থ বানায় রাখো আত্মার ভিতর তুমি শান্তি দান করো আল্লাহ তুমি আবারও মদিনার মেহমান হিসেবে তারা কবুল করো দোয়া করে বলে না আমিন আর একটা খাসি লাগে 8টা হয়েছে আর 2টা লাগে হ্যাঁ সভাপতি সব কিরা না আমি খাসির তালিকা আছে এখন খাসি থেকে গরুতে কেমনে যাই খাসি খাসি একটা খাসি আর 2টা খাসি লাগে তা আমার টার্গেট ফিল আপ এরপর দোয়া করে দেবো ইনশাল্লাহ আর 2টা খাসি লাগে ভাই 2টা খাসি পাওয়া গেছে হাজি সাহেব নারে তাকবীর নারে রিসালাত দাদুর নাম কি জানো আই বেলাল হোসেন কি নাম রে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলে আলহাজ বেলাল হাজি সাহেবকে তুমি মদিনার মেহমান হিসেবে আবারও কবুল করে নাও পূর্বপুরুষে আল্লাহ বেহেশতের আলা মাকাম দান করে বেহেশতের মেহমান হিসেবে মঞ্জুর করেন আল্লাহুম্মা আমিন
আল্লাহ বরকত দিক আল্লাহ। আর একটা খাসি লাগে ভাই, 9টা হয়েছে ভাই, আর একটা খাসি লাগে ভাই, ও ভাই, আর একটা খাসি লাগে, ও ভাই, একটা খাসি। এই কোন হাজি? হাজিরাই তো দেবে, হাজিরাই তো দেবে হাজিরার অভাব নাই ইনশাআল্লাহ। না, হাজিরা দেবে, হাজিদেরকে আল্লাহ বরকত দিছে। হ্যাঁ 100 হ্যাঁ। বার কোন কি আবার হুজুর দোয়া করে দেন তো আবার তো আমরা যেতে পারি। বরকত দিবে আল্লাহ, লিখে ফেলেন হাজি সাহেব, চিন্তার নাই। নারে নারে তাকবীর। খাসি হলো কয়টা? তাকবীরটা জোর হবে। নারে তাকবীর, নারে রিসালাত। হাজি সাহেবের নাম কি? আলহাজ আব্দুল জলিল সাহেব। একটা খাসি আলহাজ আব্দুল জলিল সাহেবের পূর্বপুরুষ আল্লাহ বেহেশতের মেহমান বানাও, আর দয়া করিয়া তারা আবারও মদিনার জন্য কবুল করে না, বলে না আমিন। এই মিঠুন দিছে সমাজ বাজারের মিঠুন, আর একটা খাসি, খাসি হয়ে গেছে 11টা। জোরে করে নারে তাকবীর। এই মিঠুন ভাই একটা খাসি, আল্লাহ মিঠুন ভাই রে মদিনাওয়ালার কদমে মেহমান হিসেবে কবুল করে নাও, জোরে বলে না আমিন। আর একটা খাসি হইলে 12টা হইতো। হ্যাঁ হাজি মেলা আছে হুজুর, 7 গার 8 গার তো হাজি মেলা আছে। আবার হুজুর দোয়া করে দেবেন তো আবার যাতে তোমরা। তাই তো এই দেশে 20টা খাসি কোনো ব্যাপারই না। এই যে আল্লাহ আরাম দিছে। হাজি সন্তান এখানে কত জালসাত এখানকার সদস্য ছিল, আহারে। জালসাত থেকে মানে বঞ্চিত হয়েছে, আল্লাহ তাকে নিয়ে গেছে। তার জন্য আমার ব্যবসার জন্য দোয়া করে আমি একটা খাসি দিব। হাজি সাহেবের নাম কি? আরাবদি শেখ। আমাদের হাজি সাহেবের সন্তানটা এই গুরুস্থানেই ঘুমানো আছে। ছেলেটার জন্য বাবা আজকে একটা খাসি আগামী বছরের জন্য নিয়ত করলেন। আল্লাহ হাজি সাহেবের, আরাবদি শেখ হাজি সাহেবের সন্তানের কবরটাকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দাও। আমিন। বাবা হয়ে সন্তানকে কবরে দেওয়া এটা অনেক বড় ব্যথা এবং অনেক বড় ওজন, কঠিন কঠিন শক্ত ওজন এটা। আল্লাহ হাজি সাহেবের সন্তানটাকে মাফ করে দাও না। আর একটু দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার রসুলের রসুলে মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। জারিফ ডায়াগনস্টিক সেন্টার আরেকটা খাসি দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। জারিফ ডায়াগনস্টিক সেন্টার একটা খাসি, তাহলে কয়টা হইলো আমাদের? তাহলে জারিফ ডায়াগনস্টিক সেন্টারের যিনি মালিক আছেন আল্লাহ, এদিকে হাজি যিনি মালিক আছেন নাম কি? ডাক্তার মানিক ভাইকে তুমি মদিনাওয়ালার মেহমান হিসেবে কবুল করে নাও, বলে না আমিন। তো খাসি আমরা কয়টা হইলো? না 13টা, 13টা হচ্ছে। আর দুইটা লাগে। হ্যাঁ দুইটা হ্যাঁ তো লাগবেই। আর দুটো হইলে 15টা হয়ে যাবে। প্রবাসী আমিরুল হোসেন হ্যাঁ উনি একটা খাসি দিবেন। প্রবাসী আমির হোসেন একটা খাসি। বাড়ি কোন জায়গা? আমিরুল। বাড়ি কোন জায়গা? বানিয়াবহু। বানিয়াবহর আমিরুল, বিদেশে থাকে একটা খাসি। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আমিরুল রে মদিনাওয়ালার মেহমান হিসেবে মঞ্জুর করো, বলে না আমিন। খাসি হলো কয়টা? আর একটা লাগে আল্লাহ, আর একটা লাগে আল্লাহ, আর একটা লাগে আল্লাহ। তো 15টা হবে আল্লাহ, একটাও বলে 14টা হয়েছে। 7 থেকে ডাবল, আল্লাহ ডাবল বরকত দিছে। মারহাবা, আল্লাহ কবুল করুক। বাবুরে একটা খাসি দাও রে বাবুরে, আল্লাহ শুনতেছে তাই না? একটা খাসি, আল্লাহ শুনে নাকি? ওই তো তাহলে একটা খাসি, একটা খাসি। আমি মদিনাওয়ালার কদমের মেহমানের জন্য দোয়া করতেছি ভাইরে, এটা 60 টাকানি কথা না, এটা সবাই আল্লাহ কবুল করে না। শোনেন আমি আপনাদেরকে বলি, আমার হাউজিং মসজিদ তো, আমার মসজিদে অনেক মুসল্লি প্রত্যেক জুমাতে হয়, 4-5 হাজার মুসল্লি হয় প্রত্যেক জুমাতে। তো এক মুসল্লি একদিন এসে আমার কাছে কাঁদতেছে, তাই আমি বললাম কাঁদেন কেন? তো বলতেছে হুজুর আমি ওই দিন হজের ওয়াজ করছিলাম, মদিনা জিয়ারতের এই সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনাটা ইমোশনাল আসছিল। তো আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই উনি এসে আমার হাতটা ধরে বললেন হুজুর আমি একসময় কোটি কোটি টাকার ব্যবসা করতাম,
ওই সময় হজ করিনি, খাসি আর একটা এখন আমি গরিব হয়ে গেছি, কথাটা বলো। হুজুর আমি কি করব এখন? এখন তো মক্কা মদিনায় যাওয়ার কোনো সামর্থ্য নেই, ব্যবসা নষ্ট হয়ে গেছে, দারিদ্রতা এসে গেছে, ঋণের মধ্যে পড়ে গেছি। তা আমি খুব কষ্ট লাগলো আমার। তাই আমি বললাম আল্লাহ তো দয়াশীল, তিনি তো রহমানুর রহিম, তিনি ক্ষমা করনেওয়ালা গাফফার, আপনি মাফ চান আল্লাহ মাফ করবে। কিন্তু আপনার আমি কষ্ট পাচ্ছি যে আপনি অন্তত মক্কা মদিনাতে যাওয়ার আপনার আর সুযোগ হলো না। তো এই জন্য সবার কিন্তু নসিব হয় না ভাই, না সবার নসিব হয় না। এই জন্য আমি আপনাদেরকে বারবার এমন একটা দোয়া করতেছি, যেই দোয়ার ভিতরে বরকত আছে এবং আখেরাত আছে, যেই দোয়ার ভিতরে বরকত আছে আখেরাত আছে। কে একটা খাসি আর একটা খাসিকে? বাবলুর মা মৃত্যু আক্কাস আলীর স্ত্রী বাবলুর মা একটা খাসি। বাবলুর আম্মা মৃত আক্কাস আলী সাহেবের সহধর্মিনী একটা খাসি। নারে 15টা হয়েছে, 15টার ধাক্কাটা একটু জোরে হবে, আওয়াজটা বুলন্দ হবে। নারে তাকবীর। এই শামসু জোরে দিস। নারে রিসালাত। আচ্ছা, ঠিক আছে যা। শামসুকুল কিছু দিল না হুজুর, শামসু তুই বলে কিছু দিসনি? পাগল। শামসুকুল কিছু দিল না। আচ্ছা, জয়নাল শেখ পিতা মৃত হানেফ, পটিয়াতা ধান দিছে 1 মন, প্রবাসী মনিরুজ্জামান সে 3 মন ধান দিছে, দোয়া চাইছে আল্লাহ যারা দিলেন তাদেরকে মদিনার মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই 15টা খাসি হয়েছে, আমার এবার সাইরে দেন। গুনতির ভিতরে হাজি মেলা আছে হুজুর, তা আমার জিব্বে বের করে ফেলবে তো। আমার এই 7 8 মধ্যে হাজি মেলা আছে, আর হাজিরা গেল না করে। আর হাজিরা কি আর হজে যাবে না? নিয়ত নাই। দোয়া করে আচ্ছা, বাকি হাজি সাহেবরা কয়জন আছেন একটু আমার লিস্ট দেন। তারা 1000 টাকা করে টাকা দিলে, 2000 করে টাকা দিলে আমরা অন্তত মহিষের টাকাটা কিছুটা আগায় যাবে। কথা ঠিক আছে কিনা? না মসজিদ টাকার তোর কথাই তো করছি। বাকি হাজিরা বাকি হাজিরা দেখ, ওই যাও যা, এই যে হাজি সাহেবের কি নাম? আলহাজ ইব্রাহিম হোসেন। আলহাজ ইব্রাহিম হোসেন সাহেব 1000 টাকা, বলেন না মারহাবা। আর কে বলেন? আনসার আলী সরকার 1000 টাকা। কোন টাকা? আচ্ছা, আনসার আলী সরকার 1000 টাকা লেখেন। আর কে আছেন? আপনার কি নাম? ও রমেশ সরকার সাহেব, ডেকোরেশন, সে 1000 টাকা। এ হলো 3000 টাকা মহিষের জন্য। কন্যা মারহাবা। আল্লাহ 3 জনকে মদিনাওয়ালার মেহমান হিসেবে আবার মঞ্জুর করুক, জোরে বলে না আমিন। আর 1000 টাকা কে? 1000 5 মিনিটে, 5 মিনিটে তাড়াতাড়ি বলবেন। 1000 করে, 1000 মহিষের জন্য 1000 টাকা করে, মহিষের জন্য 1000 টাকা করে। কেউ আছে? খুব তাড়াতাড়ি বলবেন, রাত অনেক হয়ে গেছে, রাত 1:15 বাজে, বুঝতে পারছেন? আলমগীর ওই যে 3 ঘন্টা বরাবর আপনাদের এখানে। কয় ঘন্টা? 3 ঘন্টা, 10:15টায় ধরছি। আলমগীর 1000 টাকা, আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। মদিনার মেহমান হিসেবে আল্লাহ মঞ্জুর করুক, বলে না আমিন। 3 ঘন্টা বরাবর চলতেছে, আপনি বুঝেন, 3 ঘন্টা বরাবর শেষ। আর বেশি দীর্ঘায়িত করবো না ভাই, আমি দোয়া করে চলে যাব। আবুল কালাম আজাদ ধনী বলসপুরে 1 মন ধান, আল্লাহ কবুল করে নিক, রুটি রুজিতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? খুব তাড়াতাড়ি বলতে হবে, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি বলবেন ইনশাল্লাহ। আর কে আছেন? শীত বাড়তেছে, রাত গভীর হয়ে গেছে। দেবে 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 উস্তাদের মার শেষ রাত্রে। যদি না হয় তাহলে আগামী বছর সভাপতি সাহেব মহিষের বিরাট একটা অংশ দিয়ে দিব, অসুবিধা কি? দেওয়া তো থাকে, এবছরে দিছে, আগামী তো দেবে ইনশাল্লাহ। ওই লাস্টে এসে দেখা যায় যে শর্ট পড়ে গেলে সভাপতি সাহেব দিতে হয়, কিন্তু কিছু করার তো নাই, ওনার দিতেই হবে। হ্যাঁ, আর কেউ আসেনি? 1000 টাকা করে বলেন না, বলেন 500, 1000, খুশি মানে মহিষের জন্য। আলতাফ ভাই 1000, আলতাফ ভাই 1000 টাকা নগদ দিয়ে দিছে না? আলতাফ ভাই 1000 টাকা, বলে না মারহাবা। আলতাফ ভাইরাও তুমি মদিনাওয়ালার মেহমান হিসেবে মঞ্জুর করুক, জোরে বলে না আমিন। ইনশাল্লাহ আমিন। আর নগদ দিয়ে দিচ্ছে আল্লাহ, আল্লাহ তুমি নগদ দিয়ে দিও, আল্লাহুম্মা আমিন। মার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আব্বার কবরটা বেহেশতের বাগান বানায় দাও। আচ্ছা, আলতাফ ভাইয়ের মা 2 খতম কোরআন শরীফ আছে, 20,000 কালেমা আছে।
500 টাকা দিছে। আল্লাহ তার খতমকে কবুল করে নিক এবং আপনজনকে আল্লাহ মাফ করে দিক। সকলে দোয়া করে বলে না আমিন। এই খতম আমরা দোয়ার ভিতর বকশিশ করে দেব ইনশাআল্লাহ। 500 1000 আর কেউ আছে? মহিষের জন্য 500 1000। হুমায়ুন 1000 টাকা, আল্লাহ কবুল করুক। হুমায়ুন 1000 টাকা, আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। ভাই আর দেরি করবো না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ঠিক আছে, আমি দোয়া করে দিই। তারপর কি মোনাজাতে দিবেন? হ্যাঁ ঠিক আছে, বলেন। জনাব রাশিদুল ইসলাম হেলাল সর্দার ভাই, তিনি সালাম বিনিময় করবেন, এরপর আমরা দোয়ার দিকে চলে যাব। বাইরে যারা আছেন সবাই ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম। সম্মানিত হাজিরিন, বানিয়াবহু সম্মিলিত কবরস্থানের 2 দিন ব্যাপী জালসা ইসালে সওয়াবের আমরা আখিরি দোয়ার পূর্ব মুহূর্তে আমাকে কিছু কথা বলার জন্য আপনাদের অনুমতি প্রার্থনা করছি। সম্মানিত হাজিরিন, 1947 সালের এই প্রতিষ্ঠান অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের জ্ঞানীগুণী আমাদের পূর্বসূরি মানুষগুলি আমাদের জন্য এই প্রতিষ্ঠান করে রেখে গেছেন। সবার প্রথমে আমি তাদের 47 সাল থেকে শুরু করে এই 26 সাল পর্যন্ত, মানে সর্বশেষ মাইয়াতকে কবরে রাখা পর্যন্ত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আপনারা জানেন, এই ময়দানে সব সময়ের জন্য সুন্নি তরিকা ভিত্তিক আমরা জীবনযাপন করার জন্য বাৎসরিকভাবে এই শিক্ষা নিবেশ হিসেবে আমাদের কিছু গুণীজন শিক্ষকেরা, ওলামায়ে দ্বীন, তারা আসে, আমাদের গুরুত্বপূর্ণ বয়ান করেন। আমাদের কাজ হলো তাদের কাছ থেকে সেই কথাগুলো, কোরআন এবং হাদিসের কথাগুলো আমরা শুনব, জানব এবং মানব। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। পাশাপাশি এই মাইয়াতেদের জন্য রুহের মাগফিরাত কামনা করা এবং আমাদের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করে কিভাবে জীবন সাজানো যায়, এটাই আমাদের উদ্দেশ্য। তো হুজুরেরা অনেক সময় বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই পবিত্র মাহফিলের মাধ্যমে আমাদেরকে হিদায়াত দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাদের এই ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে যতটুকু ভুল ত্রুটি হয়েছে আপনাদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু একটি কথা আমি বলবই, সেটা হলো এই বক্তব্য চলমান অবস্থায় আমাদের 2 জন মেহমান এসেছিলেন। এটাও কিন্তু আমাদের জালসার একটা অংশ। আপনারা যদি সম্মতি না দিতেন তাহলে আমরা এই পোস্টারে তাদের নাম ব্যবহার করতাম না। কিন্তু যখন আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি, আমাদের দাওয়াতের কারণে ওনারা আমাদের কাছে এসেছেন, তাহলে কি এখানে কিন্তু একটা ইবাদত হয়েছে। দাওয়াত দেওয়া সুন্নত, ওনারা আসাটা কিন্তু ওয়াজিব না, ওনারা আসছে, এটা সুন্নত আদায় করছেন, সুন্নত আদায় করেছে। তাহলে এটা ইবাদতেরই অংশ। আমাদের ধৈর্য শ্রুতি হবে কেন? আমরা এই এলাকার মানুষ, একটি আদর্শিক মানুষ হিসেবে অন্ততপক্ষে চাটমোহর উপজেলায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একটা বিশাল পরিচিতি আছে। যারা মানুষ সমাজে ওঠা বসা করেন, অফিস আদালত যাওয়া আসা করেন, একমাত্র তারাই জানবেন যে সমাজ এলাকার একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী, যেটা আমাদের পূর্বসূরীরা এটা আমাদেরকে প্রমাণ করে গিয়েছেন। এখন আমাদের কাজ হলো আমাদের পূর্বসূরীদের এই ধারাবাহিকতা রক্ষা করা। আমি নাম বলবো না, অনেক মানুষ আছে এই এলাকার নেতৃত্ব দিয়েছেন উপজেলায়, তাদের নাম বলে আমরা অনেক জায়গা থেকে কিন্তু সহি সালামতে সম্মানের সাথে আমরা চলে আসতে পারি।
আমাদের কাজ কি? আমাদের কাজও এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে ভুবন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এরকম একটা আদর্শিক জীবন আমাদের গড়ার জন্যই ইসলাম আমাদেরকে বার্তা দিয়ে যায়। তো সেটাই এখন আমি আমার ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের জন্য দোয়া চাই যে এই কমিটির অত্যন্তভাবে আন্তরিক এবং ঐক্যবদ্ধ। আপনারা জানেন যে এই কমিটিকে আপনারা যে উপহার দিয়েছেন, এই কমিটির মাধ্যমে এই প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নের জন্য আপনারাই অংশীদার। ইতিমধ্যে কালকে আমরা বলেছি যে এই জালসা পরবর্তী সময়ে আমরা এই কবরস্থানটাকে একটু আলোক সজ্জায় সজ্জিত করব। এই বিষয়ে যারা এখনও পর্যন্ত দান করেন নাই, আমাদের কাজ চলমান সময় আল্লাহ তাআলা যেন আপনাদের দানের হাত বাড়িয়ে দেন, আমরা যেন সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলতে পারি। এবং আজকের এই ইন্তেজামিয়ার পক্ষ থেকে আপনাদেরকে আমি পরিশেষে মোনাজাত শেষে তাবারকের ব্যবস্থা আছে, আমি দাওয়াত দিচ্ছি। আমাদের ভান্ডারখানার কর্মীদের জন্য দোয়া চাই, কমিটির সকল সদস্যবৃন্দর জন্য দোয়া চাই এবং উপস্থিত যারা আমরা আছি, মা বোনেরা এবং আমার কথা যারা শুনতে পাচ্ছেন, সকলের জন্য দোয়া চেয়ে সকলের মঙ্গল কামনা করে আজকের এই মোনাজাতের সাথে সাথে এই জালসার সমাপ্তি ঘোষণা করছি। ও আখিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, শেষ। আমর আলী দক্ষিণ পাড়া মহিষ কেনা বাবদ 5,000 টাকা। বলি না মারহাবা। রফিকুল ইসলাম দক্ষিণ পাড়া মহিষ কেনা বাবদ 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ দুই ভাইকে মদিনাওয়ালার মেহমান হিসেবে মঞ্জুর করুক, জোরে বলে না আমিন। দুইজনে 10,000 টাকা দিয়েছে, আমর আলী ভাই, রফিকুল ইসলাম ভাই। আল্লাহ তাদেরকে কবুল করুক। মাশাআল্লাহ। এই এখন এই দোয়ার আগে কয়েকজন একটু রুমাল নিয়ে যান, খুশি মনে। অনেকে 2, 4, 10, 20 টাকা নিয়ে আসছে, এখানে আসতে হয়তো অনেকের শরম লাগতেছে, একটু উঠাই দেন, একটু কালেকশন করে দেন। জানতো দোয়ার আগে। এই শামসুজার আর ও আগে চলে গেছে, ও এই কাজে ফার্স্ট। ধরেন ওর সাথে একজন ধরেন তো, এই গলায় ফেঁসে ফেলাইছে। আরে সগিরউদ্দিন রাজপাড়া 1,000 টাকা। আল্লাহ কবুল করুন। এই কাতারে যা, এই কাতারে টাকা দিতে পারি নাই, এইভাবে না টাকা দিতে পারি নাই, সেদিন চলে গেছে। 300 টাকা মৌলানার ভিজিট তাই দিতে পারি নাই, আহা রে। সেদিন চলে গেছে। সেদিন জি আল্লাহ কবুল করছে। আমি এই আর কয়েকজন ধরেন না ভাই, আর কয়েকজন, এই যুবক ভাইরা কয়েকজন চাদর ধরেন না, ধরেন। ধরো অনেকে 2, 4, 10, 20 টাকা আনছে, এটা তার স্টেজে দিতে পারে না, তাই না? গামছা ধরেন না, দুইজন ধরেন। কর্মীরাও নাই। কথা আর বললাম না, এখন তো আমি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছি, যেমন 22 জি সভাপতি দিয়ে আমরা 2 ভাই ছিলাম। 7 সালে একবার হজ করছিলাম, ভাই মারা গেছে। আমি সালে একবার গেছিলাম, আবার 24 সালে ওর মাকসা ধরে আবার গেছিলাম, হ্যাঁ। আবার 24 সালে গেছিলাম। এই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি আবার একটু দোয়া রেখে না, তো আবার উমরায় যেতে পারি। আল্লাহ দিলে তাড়াতাড়ি। আর শরীর সুস্থতা সবচাইতে হলো শরীর সুস্থতা। হুজুর হ্যাঁ, শরীর সুস্থ না থাকলে কোনো খুব তাড়াতাড়ি ভিতরে ওঠেন, ধরেন। প্রত্যেক কাতারে যান। হাবিব বাজার পাড়া 1,000 টাকা। হাবিব বাজার পাড়া 1,000 টাকা। আল্লাহ কবুল করুন। দানের দলেই চলে। বল। হুজুর আপনার আশাত খুব খুশি, আর ভক্তি দিয়ে এত সুন্দর ভক্তি দিয়ে আর আর কি দিবেন, আর কি খাওয়া যায়, মানুষ কি দিয়ে বুঝাবো। সুন্দর ভক্তি হয়ে যায়, সুন্দর কথা হয়েছে, এর চাইতে আর কি করা যায়? দেন, খুশি মনে দেন, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, খুব তাড়াতাড়ি দেন, খুব তাড়াতাড়ি। খুশি মনে দেন, খুব তাড়াতাড়ি।
কাতারে 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 প্রত্যেক কাতারে কাতারে গেলে তাড়াতাড়ি হবে। যারা দাঁড়ানো আছেন তারাও শরীক থাকেন। মা বোনেরা যারা